আসসালামু আলাইকুম এভরিবডি। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো এমব্রয়ডারি। এজন্য আমি প্রথমে রান স্টিচ দিয়ে নিচ্ছি। সাধারণত রান স্টিচ আমরা সবাই পারি। এক্ষেত্রে সুতাটা মোটা করে না নিয়ে চিকন করে নিতে হবে। আমি একটা করে পুরন তুলছি আর একটু জায়গা ফাঁকা রেখে রান স্টিচ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে রান স্টিচের পুরনগুলো ছোট না করে একটু বড় করে নিব। রান স্টিচ দেওয়া শেষ। পরবর্তী রান স্টিচ দেওয়ার ক্ষেত্রে আমি যেইখানে পুরন তুলেছি সেই জায়গা বাদ দিয়ে যে জায়গা ফাঁকা রেখেছি সেই জায়গায় পুরন তুলে নিচ্ছি। অর্থাৎ বেজুর করে আমি রান স্টিচগুলো দিয়ে নিচ্ছি। দুইটা পুরন পাশাপাশি না রেখে একটার পিছনে আরেকটা পুরন দিয়ে নিচ্ছি। দুইটা রান স্টিচের পুরনগুলো কিন্তু পাশাপাশি নেই, একটার পিছনে আরেকটা এমন করে আছে। দেখেন, পরবর্তীতে আমি তৃতীয় নাম্বার রান স্টিচটা ঠিক সেইভাবেই একটার পিছনে আরেকটা পুরন যাতে থাকে এইভাবে করে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি 4টা রান স্টিচ দিয়ে নিব। এইভাবে স্টিচকে আমাদের এলাকায় বেজুর স্টিচ বলে। এখন আমি এমব্রয়ডারিটা করে নেব। এখন আমি সুতাটা রান স্টিচের চেয়ে মোটা করে নিয়েছি। 4টা তির্যকভাবে পুরন তুলে নিয়েছি, তারপর 2টা পুরন তুলে নিয়েছি। দেখেন, এখন একটা পুরন তুলে নিলাম। পিছন দিক দিয়ে 2টা পুরন তুলে নিলাম। আবার পিছন দিক দিয়ে আর একটা পুরন তুলে নিলাম। এখন 4টা পুরন তির্যকভাবে তুলে নিচ্ছি। এইভাবে করার ক্ষেত্রে কিন্তু আমি সুইয়ের পিছনের দিকটা নিয়েছি। সেম একইভাবে আমি পুরনগুলো তুলে নিচ্ছি। ভিডিওটা আপনারা খেয়াল করেন তাহলে সহজে বুঝতে পারবেন। 4টা তির্যকভাবে পুরন তুলে নিব, তারপর 2টা পুরন তুলে নিব। 2টা পুরন তুলে নিলাম, তারপর একটা পুরন তুলে নিচ্ছি। সামনের দিক থেকে তুলে নিলাম একটা পুরন, 2টা পুরন তুলে নিলাম পিছনের দিক দিয়ে আরেকটা পুরন। এখন তির্যকভাবে 4টা পুরন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা আমরা জামায় ব্যবহার করতে পারি, এছাড়া কাঁথার বর্ডার লাইনে ব্যবহার করতে পারি, ওড়নায় ব্যবহার করতে পারি।